নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি করতেছি। এটা একটা এমন গুরুত্বপূর্ণ তথ্য, এই জন্য আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিও কম দেখবেন আর আমার কথার গুরুত্ব একটু বেশি দিবেন। তার কারণ আপনারা আজকে আমাকে 5 মিনিট সময় দিবেন আর আমি আপনাদেরকে আমার জীবনের 5 বছরের অভিজ্ঞতা বলবো। তাই ওই জন্য আগের ভিডিওতে অনেকে আমার এই পোলট্রি ফার্ম দেখে পোলট্রি ফার্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। তো ওই জন্য পোলট্রি ফার্ম এবং ছাগলের ফার্ম এই দুইটার ভালো মন্দ আমি গুরুত্ব সহকারে আলোচনা করব। এই পোলট্রি ফার্ম আমার আপনারা দেখলেন। বিষয় হচ্ছে পোলট্রি ফার্ম আর ছাগলের ফার্ম দুটাই গ্রামীণ কৃষিভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা। তো ওই জন্য অনেকে এই ইনকামের জন্য আজকে দেশ বিদেশে বাইরে যাচ্ছে, অন্য রাজ্যে যাচ্ছে। যদি আমাদের গ্রামের কথাই বলি, কমসে কম 100-র উপরে ছেলে আজকে বাইরে কাজ করতেছে। কিন্তু বন্ধুরা, আমার প্রথম থেকেই একটা চিন্তা ভাবনা ছিল যে আমি যা কিছু করব বাড়িতে বসেই করব। তো এই জন্য আমার প্রথমে সবথেকে ভালো মনে হয়েছিল পোলট্রি ফার্ম। তো ওই জন্য 5 বছর আগে আমার টোটাল এই ফার্মিং লাইনে 5 বছর চলতেছে। তো প্রথমে আমি পোলট্রি দিয়ে শুরু করেছিলাম এবং তারপরে 2 বছর পরে আমি এই ছাগলের ফার্মে আসি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তার কারণ কৃষিক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যেটা সবাই জানে, এবং আমার চিন্তা ভাবনা ছিল শর্ট টাইম, যে যত শর্ট টাইমে কিছু ইনকাম করা যায়। তো কৃষিক্ষেত্রের মধ্যে আমি দেখলাম সবথেকে শর্ট টাইমের যদি কোনো ইনকাম সোর্সের জায়গা থাকে সেটা হচ্ছে পোলট্রি ফার্ম। তার কারণ এখানে 40 থেকে 45 দিন দিলেই সেখান থেকে কিছু না কিছু পাওয়া যায়। আর অন্যান্য কৃষিক্ষেত্রে দেখবেন 3 মাস থেকে 2.5 মাস আপনাকে সময় দিতেই হবে। তো ওই জন্য আমার পোলট্রি ফার্মটাই প্রথমে মনে হয়েছিল যে এটাই সুবিধাজনক, শর্ট টাইমের মধ্যে এর থেকে আর বিকল্প কৃষিজাত দ্রব্য উৎপাদনের কোনো জায়গা নেই। কিন্তু এই পোলট্রি ফার্ম শুরু করতে হলে আপনাকে কমসে কম একটা ঘর দিতে হবে। আমি প্রথমে 100 ফুট ঘর দিয়েছি, তারপর সেটাকে আরও 30 ফুট, মানে টোটাল আমার 3 লাখের মতো খরচা হয়েছে। টোটাল সেট, এখানে যা কিছু যাবতীয় বাসনপত্র যা লাগে টোটাল আমার 3 লাখের মতো খরচা হয়েছে। তো অনেকের সেই 3 লাখ একসাথে দেওয়া মুশকিল হয়ে যায়। তো এই জন্য এখানে একটা অসুবিধা আছেই। কিন্তু সেক্ষেত্রে ছাগলে এইরকম আপনাদের 3 লাখ 4 লাখ বা 2 লাখ এরকম কোনো কিছু ব্যাপার নেই। আপনি শুরু 10,000 দিয়েই করতে পারেন, 2-4টা ছাগল নিয়ে। তো এই জন্য এটার মধ্যে একটা সুবিধা অসুবিধার পার্থক্য আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই পোলট্রি ফার্ম আপনাকে কোনো না কোনো কোম্পানির আন্ডারে প্রথমে করতে হবে, বা নিজে করলে আরও অনেক হিউজ পয়সার দরকার হয়। তো এই জন্য যখন কোম্পানির আন্ডারে করবেন, তো এখানেই হচ্ছে আমরা ওই নীল চাষের গল্প পড়েছি। তো নীল চাষিদের মতো আমাদের অবস্থা, যারা পোলট্রি ফার্ম করতেছে সবাই জানে। তার কারণ পোলট্রি এমন একটা চাষ যে সেটা না শীত না উষ্ণ, মানে যদি এসি ঘরে করতে পারেন পোলট্রি চাষ তাহলে আরও ভালো। তো ওই জন্য একে এমনভাবে পালন করতে হয় যে না শীত না গরম, কোনোটাই এর সহ্য হয় না। তখন কি হয়, রেজাল্ট খারাপ হয়ে যায়। আর রেজাল্ট খারাপ হয়ে গেলে টোটাল লসের ভার কিন্তু আপনি। কিন্তু যা মরুক, মোর্টালিটি হোক, যা খরচা হোক, যা লস হোক, লসের ভাগ আপনি। লাভ হলে কোম্পানি আপনাকে লাভের অংশ দিবে, আর লস হলে পুরোটাই কোম্পানি তার মুরগি তুলে নিয়ে যাবে, আবার আপনি কিন্তু জিরো। এই যে 45 দিন ধরে খাটাখাটি করতেছেন, 1 পয়সাও পাবেন না। তার মধ্যে ধানের তুষ কিনতে হয়, লাইনের বিল আছে, লেবার খরচা আছে, এগুলো সব গেল, আপনার পকেট থেকে যাবে। কিন্তু সে তুলনায় আমি দেখছি, যখন 2 বছর করলাম, এই 2 বছরের অভিজ্ঞতার ফলে আমি বুঝতে পারলাম যে পোলট্রি চাষ মানে হচ্ছে লটারির টিকিট কাটা, লাগতেও পারে আর নাও লাগতে পারে।
কিন্তু সে তুলনায় ছাগল পালন, আপনি একটা ছাগল কিনুন, সেই ছাগল অবশ্যই বাচ্চা দিবে, সেই বাচ্চা বড় হবে। আপনি 10 টাকা 20 টাকা যা পান আপনি পাবেন, এই গ্যারান্টিটা আছে। কিন্তু পোলট্রি ফার্মের ক্ষেত্রে এই গ্যারান্টি আপনি কোনো দিনও পাবেন না। তো বন্ধুরা, এই যে আমাদের অর্থনৈতিক বিষয়ে আমরা না জেনে না শুনে, হ্যাঁ, একটা চিন্তা ভাবনা বা কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকার ফলে এই যে ঠকে যাই, তারপর কিন্তু এখান থেকে বের হওয়া মুশকিল। তার কারণ এই যে 2.5-3 লাখ টাকা যেরকম আমার এই ইনভেস্ট হয়ে গেছে, সেটা থেকে বের হওয়া মুশকিল। তো ওই জন্য বাধ্য হয়ে অনেকে দিশাহারা হয়ে এই মানে নীল চাষিদের মতো চাষ করতেই থাকে, সেটা তার ইচ্ছা থাকুক আর না থাকুক। কিন্তু বন্ধুরা, সেই জায়গা থেকে সরে আসার জন্যই আজকে আমি ছাগল পালন শুরু করেছি। এবং আপনাদের আমি এর পূর্বে ভিডিওয়ে বলেছি যে ছাগল পালনে আমার 3 বছরে কী প্রফিট হয়েছে। আর পোলট্রি ফার্মে এই যে আমি 3 লাখ টাকা ইনভেস্ট করেছি, এখন 3 পয়সাও আমার কাছে নেই। তার কারণ এখানে লাভ বলতে কোনো কিছুই নেই। এই বছরে ধরে নেন একটা সিজন, শুধু একটা লট আপনার একদম পারফেক্ট হবে, হ্যাঁ, যখন না শীত না উষ্ণ থাকে, সেপ্টেম্বর মাসের দিকটা, ওই সময় আপনার প্রোডাকশন খুব ভালো হবে, আপনি ভালো টাকা পাবেন। তারপরে আপনার সমস্যা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট প্রতিবেদন আপনাদের ভালো লাগলো। তবে অনেক ডিটেলস আলোচনা আছে, এই ডিটেলস আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। ওই জন্য আমি আপনাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমার এই অভিজ্ঞতা শোনাবো। আশা করি সবার ভালো লাগবে। তাই সবার কাছে আশা রাখবো যে আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন যে ভালো মন্দটা, আপনাদের অভিজ্ঞতা একটু আমাকেও শেয়ার করবেন, যাতে আমি এরপরে আরও ভিডিও করার জন্য উৎসাহিত পাই। তো সবাইকে অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।